বছরের শেষটা এবার বেশ একটু অন্যরকম কাটল। সকাল সকাল 30শে ডিসেম্বর ঘুম থেকে উঠে পড়েছি। আমাকে দেখেই বোঝা যাচ্ছে এই সময়টা আমি একেবারেই ঘুম থেকে উঠি না। সেদিন আনন্দে উঠে পড়েছিলাম। উঠে আমি তো শীতকাতুরে মানুষ, তাই ঠান্ডা জলে মুখ ধুতে পারি না। সেই কারণে একটু গরম জল করে নিচ্ছিলাম, যাতে ওটা দিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নেওয়া যায়। এই জামাটা আমি খুঁজে পেলাম হঠাৎ করে, বেশ কিছুদিন আগে কিনেছিলাম, তারপরে ওটা কোথায় ঢুকে গিয়েছিল, আলমারি থেকে খুঁজে পেয়ে খুব আনন্দ পেয়েছি। এই জামাটা পরেই যাব। আর সকালবেলা তো বিশেষ কিছু খেতে পারি না অত সকালবেলা, সেই জন্য জাস্ট একটু আমন্ড আর লিকার চা খেয়ে আমি সাজুগুজু করতে বসেছি, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এই হলো আমার আউটফিট। এটা পরে নিয়েছি, পরে রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে পৌঁছে গেছি দিদির বাড়িতে। দিদির বাড়িতে পৌঁছে দেখি তারা কেউ রেডি হয়নি। সবাই মিলে তখন আমাকে দেখে তাড়াহুড়ো করে সাজুগুজু করতে বসেছে। আর এদিকে আমাকে ফোনে তাড়া দিচ্ছিল যে আমি নাকি দেরি করছি। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। বেরোনোর পথে এই যে আদর আহ্লাদ ছোট ছোট কুকুরছানাদের সঙ্গে এখন পিকু সেই সব খেলা করছে। এগুলি তাদের পোষ্য, বাড়ির বাইরেই থাকে। তারপর আমরা দুটো উবার নিয়ে রওনা হয়ে গেলাম। একটা গাড়িতে এই যে আমি, কিট্টু, আমার বোন, আর সামনে বসে আছে সুদীপ্ত। আর আরেকটা গাড়িতে গিয়েছিল আমার দিদি, জামাইবাবু, পিকু আর আমার ছোটো কাকা। এই যে গাড়ির জার্নিটা, এটা ওই সময় লেগেছিল 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা মতো। কিন্তু এটা আমরা খুবই আনন্দ করে গিয়েছি, গাড়ির মধ্যে গান শুনতে শুনতে, খাওয়া দাওয়া করতে করতে। আর বছর শেষের একটা আনন্দ বটে, আমরা 31স্টটাকে সেলিব্রেশন মুডেই কাটাই। এবার আমরা পৌঁছে গিয়েছি বাওয়ালির যেখানে বাগান বাড়ি। তার আগে রাস্তায় একটু কাজ হচ্ছে বলে একদম বাওয়ালির বাগান বাড়ি পর্যন্ত গাড়িটা যাচ্ছে না, তার আগে গাড়িটা থেমে গেছে। গাড়ি থেকে নেমে আমরা চারপাশে ঠিক এভাবেই পুকুর, মড়াই, সবজি বাগান, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার মতো চারপাশে সেরকমই দেখতে পাচ্ছিলাম। তো আমরা সেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার বোন বললে এটা আমাদের অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, আমরা এইখান দিয়ে হেঁটে যাব, তুই এটা অবশ্যই করে তোর ভিডিওতে রাখবি। তো এখানে বোধহয় একটা কিছু কাজ হচ্ছে, জলের যেটা রাস্তার কাজ হচ্ছে মূলত, যে কারণে এই রাস্তাটা এরকম কাটা রয়েছে। এই যে সামনে চলে গেল আমার ছোটো কাকা এবং আমার সামনে হাঁটছে আমার জামাইবাবু প্রণবদা। আমরা সবাই মিলে এখন টুকটুক করে ওই রাস্তাটুকু গাড়ি থেকে নামার পর বাওয়ালি বাগান বাড়ি পর্যন্ত এটা এখন হেঁটে হেঁটে যাব। এই টোটোটা ওদের ওখান থেকে দিয়েছিল আমাদের লাগেজপত্র নিয়ে যাওয়ার জন্য। এই টোটোটা করে আমরা বেশ কিছু লাগেজ পাঠিয়ে দিয়েছি, আর বাকি আমাদের ক্যারি অন লাগেজগুলো আমরা হাতে নিয়ে ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সেই রাস্তাটাই এখন দেখা যাচ্ছে।